আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দোয়ায়ে আহাদনামার ফজিলত ও আমল। এক, আহাদনামায় এমন কিছু দোয়া আছে যা বিভিন্ন সহিহ হাদিসে পাওয়া যায়। যদি কেহ এই দোয়াটি নিয়মিত পাঠ করেন, তিনি আল্লাহ পাকের খাস রহমত লাভ করবে, অশেষ নিয়ামতের অধিকারী হবেন। এই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভূয়সী প্রশংসা এবং তার আলিশান দরবারে বান্দার দাসত্ব ও আত্মসমর্পণের স্বীকৃতি ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ স্বীকারোক্তি ও সাক্ষ্যের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে। এজন্য ইহা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই পছন্দনীয় ও প্রিয়। 2, তিরমিজি শরীফ, শামি ও নাফিল খালায় কিতাবে দোয়া আহাদনামা সম্পর্কে বহু ফজিলতের বর্ণনা দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইসলামী জিন্দেগি যাপন করে জীবনে আহাদনামা 100 বার পাঠ করবে, সেই মানুষের সাথে দুনিয়া থেকে বিদায় নেবে এবং আমি তার জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। নাফিল খালায়েক 149 পৃষ্ঠা। ইমাম সাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যদি মৃত ব্যক্তির কপালে বা ফাগড়িতে বা কাফনে আহাদনামা লেখা হয়, তাহলে আশা করা যায় সে কবর আযাব হতে নাজাত পাবে এবং তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, মানবদেহে আল্লাহ তাআলা 3000 রোগ ব্যাধি দিয়েছেন। 1000 ডাক্তার হাকিমগণ জানেন এবং চিকিৎসা করেন। 2000 রোগের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি কেহ আহাদনামা লিখে সাথে রাখে অথবা 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে দুজাহানের ব্যাধি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো দর্শক, তাহলে চলুন আহাদনামাটা কি সেই দোয়াটা সম্পর্কে আজকে আমরা জানব। দেখুন, এই যে লেখা আছে দোয়ায়ে আহাদনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আহাদু ইলাইকা ফি হাযিল হায়াতিদ দুনিয়া বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফালা তাকিলনি ইলা নাফসি ওয়া ইন্নাকা ইন তাকিলনি ইলা নাফসি তুকারিবুনি ইলা শাররি আতুবাইদুনি মিনাল খাইরি ওয়া ইন্নী লা আত্তাকিলু ইল্লা বিরহমাতিকা ফাজআলনি ইনদাকা আহদান তুওয়াফিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা তুকলিফুল মিয়াত। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে দর্শক, এই দোয়া আহাদনামার ফজিলত সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।